হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, তাকে 5 বার ডেকেছে ইডি, তিনি একবারও যাননি। অরবিন্দ কেজরিওয়াল, তাকে সমন পাঠিয়ে দুবার ডেকেছে ইডি, তিনিও যাননি। একদম শেষতম সংযোজন হচ্ছে তেজস্বী যাদব, তাকেও ইডি সমন পাঠিয়ে ডেকে পাঠিয়েছে, কিন্তু তিনি পাত্তাই দেননি। তাহলে কি ধরে নেব যে ইডির ভীতি ইন্ডিয়া জোটের কাছ থেকে চলে গিয়েছে? ইন্ডিয়া জোট কি এমন কোনো সিদ্ধান্ত নিয়েছে যে তারা ইডির সাথে আর কোনো কোঅপারেশন করবে না? আজকের এক্স ফ্যাক্টরে আমরা আলোচনা করব তাই নিয়ে। নমস্কার, আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখতে শুরু করেছেন প্রতিদিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আজকের এক্স ফ্যাক্টর ইডির ভীতি। ইডির ভীতি কি সত্যিই চলে গিয়েছে? বারবার একই অস্ত্র প্রয়োগ করতে করতে ইডি অস্ত্র কি ভোতা হতে চলেছে বিজেপি সরকারের কাছে? কারণ কেউ আর কিন্তু ইডির সমনকে পাত্তা টাত্তা দিচ্ছেন না, কেউই দিচ্ছেন না। এমনকি কোনো সিদ্ধান্ত হয়েছে ইন্ডিয়া জোটের বৈঠকে? অশোকা হোটেলের ভেতরে যে বৈঠক হয়েছে সেখানে তো সাংবাদিকদের প্রবেশাধিকার ছিল না, গোপন মিটিংয়ে। তো সেখানে কি কোনো এরকম সিদ্ধান্ত হয়েছে? ইডিকে আর গুরুত্ব দেওয়ার দরকার নেই। নির্বাচন যত এগিয়ে আসছে, ইডি সিবিআই এর ফাঁস তত কিন্তু টাইট হয়ে বসতে চলেছে বিরোধীদের গলায়। এবং বিজেপি সরকারের একদম ওয়ান পয়েন্ট এজেন্ডা, যেমন তারা বিরোধী শূন্য করে দিয়ে বিভিন্ন বিল পাশ করালো লোকসভায়। এমনকি একটা সূত্র মারফত খবর পেলাম, সঠিক এখনো বলতে পারছি না, আপনাদের হয়তো 1-2 দিন পরে বলতে পারবো, যে আমাদের যে সিজেআই অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ডিওয়াই চন্দ্রচূড়কে সরানোর মতন বিলও তারা নাকি পাশ করে ফেলেছে। এবং সেই পাশ হওয়ার সঙ্গে সঙ্গেই লোকসভার অধিবেশন একদিন আগেই কিন্তু শেষ করে দেওয়া হয়েছে। যদি এটা হয়ে থাকে, দেশ জুড়ে কিন্তু এর বিরুদ্ধে একটা প্রতিবাদ উঠবে, প্রতিরোধ উঠবে। কারণ দেশের গণতন্ত্র রক্ষায় এখন একমাত্র ভরসা সুপ্রিম কোর্ট, একমাত্র ভরসা সিজেআই ডিওয়াই চন্দ্রচূড়। দেখুন, প্রথমে ইডি বা সিবিআই বা এরকম সরকারি এজেন্সিগুলো দিয়ে প্রথমে ভয় দেখানো হলো বিভিন্ন বিরোধী দলের নেতাদের। ভয় দেখিয়ে তাদেরকে নিজেদের দরে টানা হলো। শুধু তাই না, বহু জায়গায় সরকার ফেলে সরকার গঠন করলো বিজেপি। তারপরেও যখন যারা শুনলো না, সেই বেয়াদবদের কিন্তু জেলে পাঠানো হলো। বহু মানুষ জেলে আছেন, জেল খাটছেন, এবং কোন রকম তদন্তের অগ্রগতি ছাড়াই। কেন তারা জেল খাটছেন এর কোনো জবাব নেই। কারণ একটাই যুক্তি দেখানো হচ্ছে যে তারা নাকি প্রভাবশালী, বাইরে এসে তারা নাকি প্রমাণ সব মুছে দেবে। সে কারণেই তাদের প্রভাবশালী তকমা দিয়ে তাদেরকে জেল খাটানো হচ্ছে। হয়তো অপরাধ আছে, কিন্তু সে অপরাধ কেন প্রমাণিত হচ্ছে না? একজনের বিরুদ্ধেও কেন অপরাধ প্রমাণ করা যায়নি, যাদেরকে সিবিআই ইডি জেলের পচাচ্ছে দিনের পর দিন? এই ইডিকে, এই সিবিআই কে বারবার ব্যবহার করতে করতে কিন্তু ভোতা করে দিয়েছে বিজেপি সরকার। দেখুন, নির্বাচনের বড় জোর আর 120-25 দিন বাকি আছে, তার মধ্যে নির্বাচন হবে। এই 120-25 দিনের মধ্যে সিবিআই বা ইডি তারা কিন্তু ফাঁস টাইট করবে, বা ইনকাম ট্যাক্স এরা ফাঁস টাইট করবে, যাতে আরো যত বেশি সম্ভব বিরোধী দলের বড় বড় মাথাগুলোকে তুলে নেওয়া যায়। প্রথম টার্গেট অরবিন্দ কেজরিওয়াল, দ্বিতীয় টার্গেট অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃতীয় টার্গেট তেজস্বী যাদব। এইরকম ভাবে একটার পর একটা নেতাকে তারা তুলে নিতে চাইছে, কিন্তু ইডিকে তারা পাত্তাই দিচ্ছে না। কারণ ইডি বহু সময় এই জিজ্ঞাসাবাদের নাম করে তদন্তে সহযোগিতা করছে না, এই অভিযোগ করে ইডি কিন্তু বিভিন্ন লোকে গ্রেফতার করে রাখছে। এবং আপনাদেরকে বলি, ইডি তদন্তে কিভাবে সহযোগিতা করছে না তার কোনো ডকুমেন্ট এখন পর্যন্ত কোর্টে দিতে পারেনি। ধরুন, কাউকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার যদি ভিডিও রেকর্ডিং যদি আদালতকে দেওয়া হয়, আদালত সিদ্ধান্ত নিক যে তদন্তে সহযোগিতা করছেন কি করছেন না। যদি না করে থাকেন, তাহলে ইডি হেফাজতে পাঠানো হোক। যদি করে থাকেন এবং তারপরে যদি ইডি তাকে গ্রেফতার করে, ইডির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। বহু সময় বহু জায়গায় বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছে যে ইডির অফিসাররা অনৈতিকভাবে টাকা পয়সা দিচ্ছেন। বহু জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছে, আপনারা খবরের কাগজে, টেলিভিশনে দেখেছেন। এই ইডির উপর আর দেশের মানুষের ভরসা নেই। এই ইডির উপর শুধু ভরসা করছে
ভারতীয় জনতা পার্টি। তারা ইডি সিবিআই ইনকাম ট্যাক্সের কাঁধে বন্দুক রেখে 2024-এর বৈতরণী পার করতে চান। কিন্তু তা কি আর সম্ভব? মাত্র 120-25 দিন বাকি আছে নির্বাচন ঘোষণার। এই নির্বাচন ঘোষণা হলে অনেক কিছুই অদল বদল হবে, তখন নিশ্চয়ই আমরা আলোচনা করব। কিন্তু যতক্ষণ না নির্বাচন ঘোষণা হচ্ছে, এই ইডি সিবিআই কিন্তু বা ইনকাম ট্যাক্স কিন্তু কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হেলনেই চলবে। এই অঙ্গুল হেলনে চলতে গিয়ে তারা কি এই অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারের মতন রিস্ক নেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন বা তেজস্বী যাদবের মতন নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার? এমনকি এমনও তথ্য উঠে আসছে যে এমন অভিযোগ করা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাকি ব্যক্তিগতভাবে প্রচুর বেনামি সম্পত্তি আছে, তিনি যা আয় করেন তার থেকে অনেক বেশি নাকি তার সম্পদ তৈরি হয়েছে। ঘোড়ায়ও হাসবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একজন মানুষ হতে গেলে, আমি রাজনৈতিক ব্যক্তিত্ব বলছি না, বহু নেতাদের অনেক জন্ম পার করতে হবে। আমি মমতা ব্যানার্জির পক্ষে গুণগান করছি না। ভাবুন, যে মানুষটা একদিন রাস্তায় ফুটপাতে দুধ বিক্রি করতেন, একটি প্রাইভেট স্কুলে পড়াতেন, তিনি আজ রাজ্যের মুখ্যমন্ত্রী। বড় বড় কেষ্টবিষ্টুদেরকে তার দরজার সামনে গিয়ে অপেক্ষা করতে হয়, তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হয়। এইটা কিন্তু কিছু কেষ্টবিষ্টু, আমি বলবো কিছু আতেল, কিছু ইন্টেলেকচুয়ালদের ভালো লাগছে না। এই যে ভারতবর্ষের প্রথম সারির বাংলা সংবাদের মালিক পক্ষ, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রথমে তো তুচ্ছতাচ্ছিল্য করেছিল। আজকে তার কাছে অনুগত হতে হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তাদের বিভিন্ন দাবি দেওয়া থাকতেই পারে, কিন্তু তাচ্ছিল্য করার মতন অধিকার কেউ দেয়নি। এরকম ভাবেই কিন্তু দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে তৃণমূল কংগ্রেসকে। আমরা জানি না আগামী দিনে তৃণমূল কংগ্রেসের কোনো নেতা, কোনো মন্ত্রী বা কোনো নেতার আত্মীয় স্বজনকে ইডি সমন পাঠালে যাবে কিনা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কথাই ধরুন না, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি সমন পাঠিয়েছে, তিনি বারবার গিয়েছেন। তার স্ত্রীকে সমন পাঠানো হয়েছে, তার স্ত্রীও গেছেন। তারপরে তাতেও তারা ক্ষান্ত হননি, তার বাবা মা প্রত্যেককে ইডি ডেকে পাঠাচ্ছে। এইভাবে হ্যারাস করার মানেটা কি? যদি আপনাদের কিছু হাতে তদন্ত কিছু প্রমাণ থাকে, যদি কোনো তাদের বিরুদ্ধে প্রমাণ থাকে, আদালতে পেশ করুন, আদালত অর্ডার দেবে। আপনারা বারবার ডেকে জিজ্ঞাসাবাদ করছেন, হয়রান করছেন। আর ওদিকে এক বিচারপতির স্বামী, তিনি অনৈতিক কাজে যুক্ত থাকার জন্য সিবিআই তাকে দুবার ডেকেছে, তাই তাকে নাকি বারবার ডেকে হয়রান করা হচ্ছে। আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কতবার ডেকেছেন? সিআইডি যদি কাউকে দুবার জিজ্ঞাসাবাদ করার জন্য তিনি হয়রান হয়ে থাকেন, তাহলে তো হয়রানির চূড়ান্ত শিকার হয়েছেন এই তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা। তখন কেন আদালত চুপ থাকে? যেহেতু তিনি আদালতের একজন বিচারপতির স্বামী, তাই তার জন্য 7 খুন মাপ। তদন্ত তো চলছে সুপ্রিম কোর্টের নির্দেশে, তাই সিআইডি যতবার খুশি তাকে ডাকবে, যতক্ষণ ইচ্ছে জিজ্ঞাসাবাদ করবে, ঠিক যেভাবে ইডি সিবিআই করে তৃণমূল কংগ্রেসের নেতাদের। এভাবেই করবে। মেনে নিন, ওটা মেনে নিতে পারলে এটাও মেনে নিতে হবে। কিন্তু না, এদেশের আইন কানুনগুলো কেমন যেন ওলট পালট হয়ে গেছে। তাই একমাত্র ভরসা আমাদের সুপ্রিম কোর্ট এবং সিজিআই, ডিওয়াই চন্দ্রচূড়। এমনি বিজেপির মধ্যে ধিকে ধিকে আগুন জ্বলছে। আমরা যা খবর পাচ্ছি, বসুন্ধরা রাজে সিন্ধিয়া তিনি কিন্তু অন্যদিকে ঘুরেছেন। আমি অন্যদিকে মানে বুঝতে পারছেন, তিনি বিজেপির দিকে না, অন্যদিকে মাথা ঘোরাতে শুরু করেছেন। শিবরাজ সিং মধ্যপ্রদেশে, তিনি পর্যন্ত অন্যদিকে মাথা ঘোরাতে শুরু করেছেন। কেউ চোখের জল ফেলছেন, কেউ নিজের বিধায়কদের, অনুগামী বিধায়কদের ডেকে মিটিং করছেন। লোকসভা নির্বাচনে কিন্তু বিজেপির পক্ষে এগুলো বেশ খারাপ সংবাদ, খুব খারাপ সংবাদ। গুজরাট লবি যেভাবে একচ্ছত্র আধিপত্য চালাতে চাইছে সারা দেশে, গোরখপুর লবি বা নাগপুর লবি কিন্তু তা মেনে নিতে পারছে না। এর খেসারত দিতে হবে বিজেপিকে। কি হবে না হবে তা আমরা এক্ষুনি আলোচনা করছি না, কিন্তু যেভাবে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এনআইএ ইত্যাদি সরকারি এজেন্সিগুলোকে ব্যবহার করা হচ্ছে, আর এই 120-25 দিনের মধ্যে আরো ব্যবহার করা হবে, আমরা আতঙ্কিত এই কারণ বহু নেতাকে তারা কোনো প্রমাণ না দিয়ে দিনের পর দিন জেলে আটকে রাখবে। তাতে ফল ভালো হবে না খারাপ হবে বলবে ইলেকশন রেজাল্ট। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। নমস্কার।